আসসালামু আলাইকুম টেকমেন্টর থেকে ইকরামুল ইসলাম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরে টেক্সটকে 3D ইফেক্টে কিভাবে রূপান্তর করতে হয়, ওয়ার্ড টু 3D টেক্সট। প্রথমেই আমরা আজকে এই শেপটি নিয়ে কাজ করব। এটাকে আমি আলাদা করে রাখছি। এটার জন্য প্রথমে যা করতে হবে, এরকম কিছু টেক্সট আপনারা আলাদা করে লিখে রাখবেন। এটা আমরা ফ্রন্টে দেব একটু বোল্ড করে, এটা সাইডে, তার নিচে হচ্ছে এইটা। কিছু টেক্সট আপনারা এইভাবে রেডি রাখবেন। আর প্রতিটা টেক্সটকে আমরা কি করব, স্যাম্বলে সাবমিট করব। এইভাবে স্যাম্বলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তো আমি এটা করে রেখেছি। আর স্যাম্বল এই অপশনটি যদি আপনাদের এখানে না থাকে, তাহলে এই উইন্ডো থেকে স্যাম্বলস। ওকে, এখন এটার জন্য আমরা অ্যাট ফার্স্ট একটি রেক্টেঙ্গেল নেব। এরপর এই রেক্টেঙ্গেলটাকে ইফেক্ট থেকে 3D থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেল। এরপর এটার পরিমাণটা একটু আমরা বাড়াবো আমাদের প্রয়োজন অনুযায়ী। আর অ্যাঙ্গেলটা এখান থেকে আমরা কিন্তু সিলেক্ট করে নিতে পারি অ্যাঙ্গেল। জি, আশা করি ঠিক আছে। এরপর ম্যাপ আর্টে থেকে আমরা ইনভিজিবল জিওমেট্রি করব। এরপর এখানে দেখেন আমাদের কিন্তু অ্যাঙ্গেলগুলো দেখাচ্ছে। এখানে 6টা অ্যাঙ্গেল আছে। আমরা উপরের অ্যাঙ্গেলটা সিলেক্ট করলাম। এরপর আমরা দেব এইটা। এই টেক্সটটাকে আমরা এখানে একটু পজিশন ঠিক করে নিই। আপনারা এখানে প্রিভিউ থেকে দেখে দেখে কাজটি করবেন। এরপর আমরা পাশের অ্যাঙ্গেলে যাচ্ছি। এখানে ক্লিক করলে নেক্সট অ্যাঙ্গেল। এরপরে আমি এটা দিচ্ছি। ওকে, প্রিভিউটা দেখে দেখে আমরা খুব সাবধানে কাজগুলো করব, যাতে দেখতে সুন্দর হয় এবং কাজটাও যেন ইজিলি হয়। এরপর আমরা পরের অ্যাঙ্গেলে আসব। এই পাশেরটা এইখানে দেব আমরা তৃতীয় টেক্সটটা। এই টেক্সটটাকে ছোট করে নিচ্ছি। ওকে, এখন দেখি কেমন হলো। জি, আশা করি ঠিক আছে। এখন যদি মনে হয় যে না, এটার অ্যাঙ্গেলটা আবার আমি ঠিক করতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে 3D, এই অ্যাপিয়ারেন্সটা আমরা একটু চেঞ্জ করে নেব। যেভাবে আমাদের দেখতে ভালো লাগে ঠিক সেটাই আমরা করব। এরপর আমরা দেখব এই শেপটি। এটাকে আমরা সাইডে রাখছি। এটা কিভাবে করব, এটার জন্য প্রথমে আমাদের একটা ইলিপস টুল নিয়ে নিতে হবে। ওকে, এই ইলিপসটাকে দ্বিখণ্ডিত করে নিব আমরা। এখান থেকে আপনার সিজার টুল থেকে ঠিক এই অংশে এবং এই অংশে ক্লিক করলে এটাকে আলাদা করা যাবে। এটার কালারটা আমি ইয়েলো করে দিচ্ছি, তাহলে আমার 3Dতে দেখতে সুবিধা হবে। এরপর ইফেক্ট থেকে 3D রিভলভ। এরপর ম্যাপ আর্টে যাব। ম্যাপ আর্ট থেকে ইনভিজিবল জিওমেট্রি। এরপর আমি টেক্সটটা দিব শেপ ওয়ার্প। এটাকে আমরা ঠিক এই ফাঁকা স্থানে যদি নিয়ে আসি, তাহলে আশা করি ঠিক থাকবে। ওকে, এখন এটার আমি অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করব। কিভাবে অ্যাঙ্গেলটা রাখলে আমার ওটার মতো দেখা যায়, এটা আপনারা এখান থেকেই খুব সহজে পারবেন। আমি টিউটোরিয়ালের জন্য একটু দ্রুতই করছি। এটা হয়ে গেল। এরপর আমরা দেখব এইটা। এটা হচ্ছে সিলিন্ডার আকৃতির। আমি এটাকে পাশে রাখছি। এটার জন্য যে টেক্সট রেডি রাখতে হবে সেটা হচ্ছে এই টেক্সটটা আমি এই সিলিন্ডারের মধ্যে বসাবো। কিভাবে, এই টেক্সটটি লিখে আমি এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এই সিম্বলে। এরপর একটি রেক্টেঙ্গেল নেব একটু লম্বা আকারে। এটারও কালার আমি ইয়েলো করছি, আমাদের 3Dতে দেখতে একটু সুবিধা হয়। ওকে, এরপর ইফেক্ট থেকে 3D থেকে রিভলভ।
দেখে একটু মনে হচ্ছে অনেক বোল্ড হয়ে গেছে, এটাকে আমরা পরে আবার ঠিক করতে পারবো। একইভাবে ম্যাপ আর্টে যাব। ম্যাপ আর্টে গেলে এখন দেখাচ্ছে নিচের অংশে আপনি লেখাটা কি বসাতে চান, না আমি চাচ্ছি এই অংশে। এরপর টেক্সটটা আমি নিয়ে আসছি টেকমেন্টর ইকরাম, এটাকে আমি শিফট চেপে এটাকে আমার পজিশন অনুযায়ী নিয়ে আসছি। ইনভিজিবল জিওমেট্রি রাখতে হবে। আমরা আবার এটার অ্যাঙ্গেলটা ঠিক করব। সারফেস এটাতে আমরা এটাকে একটু টেনে লম্বা করে দিব, এটা দেখার জন্য আর কি যে কোন অ্যাঙ্গেল থেকে আমরা দেখতে চাই। আশা করি ঠিক আছে। একটু অ্যাঙ্গেলটা আমি একটু বাঁকা করে নিচ্ছি যাতে আমাদের দেখতে সুবিধা হয়। এটাকে আগের থেকে একটু চিকন করে নিই। ওকে, আশা করি ঠিক আছে। এখন এটাকে কি করতে হবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এবং আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। এরপর এটাকে আনগ্রুপ করে নিতে হবে, আনগ্রুপ। এরপর রিলিজ ক্লিপিং মাস্ক, এখন এগুলো আলাদা সরিয়ে এখানে যে অংশটুকু আছে এটাকে আমরা ডিলিট করে দিব। এরপর এর কালার আমরা চেঞ্জ করব, যে কোনো কালার আমরা দিয়ে দিতে পারি হোয়াইট এবং পিছনেরটাকে অ্যাশ কালার। ওকে, এটা দেখা যাচ্ছে না। এখন আমরা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে বসাই, মোটামুটি একটা সিলিন্ডার আকৃতি চলে আসছে। অবশ্য এইটার কালার হবে হোয়াইট আর এইটাকে আমরা অফ হোয়াইট করে দিই, তাহলে মনে হয় ঠিক থাকবে। এটার জন্যও একটা ইলিপস টুল নিতে হবে, আমি এটাকে আলাদা করে রাখছি। ইলিপস টুল, এটার কালারও ইয়েলো করছি। এটাকে দ্বিখণ্ডিত করে নিচ্ছি। এরপর এটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে 3D থেকে রিভলভ থেকে অফসেটের কাজ। এখন এটাকে আমরা জাস্ট একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিব। ম্যাপ আর্টে যাব, ইনভিজিবল জিওমেট্রি, এবং এটার জন্য টেক্সট আমি নিয়ে রেখেছি এটা। এই টেক্সটটা আমাদের একটা যেন ব্ল্যাকের মধ্যে পড়ে আর একটা হোয়াইটের মধ্যে পড়ে, এই অংশটার মধ্যে, তাহলে আমাদের ডিজাইনটা সুন্দর আসবে। এখন আমরা এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলটা একটু ঠিক করে নেব, কোন অ্যাঙ্গেলে দেখলে আমার জন্য সুবিধা হবে বা ভালো লাগবে। যে কোনো ওখানে যেটা আছে ওটাই করতে হবে তা না, আমরা যে কোনো অ্যাঙ্গেল এটাকে নিয়ে নিতে পারি। যেমন এটা একটা অ্যাঙ্গেল। একবার রিমাইন্ড করে দিচ্ছি, টেক্সটগুলোকে আমি লিখে এই সিম্বলে দিয়ে দিব। এরপর প্রতিটা শেপে 3D এবং 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল থেকে আমরা এই কাজগুলো করব। আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।